কিন্তু সরকারের পিআর ক্যাম্পেইন যারা চালায় তারা তো বলার চেষ্টা করে, তাদের কথাবার্তা শুনলে মনে হয় যে এই সরকার এত সফল সরকার পৃথিবীর ইতিহাসে এত সফল সরকার বাংলাদেশে আর ছিল না। কিন্তু দেখেন তাহলে এই যে কয়েকটা উদাহরণ দিলাম, আমি চাই এটাকেও খণ্ডন করুক যে এত নজিরবিহীন পুশিনের ঘটনা কেন ঘটলো, বর্ডার কিলিং কেন কমলো না একটা বারের জন্য? যদি না কমে থাকে সরকারের তাহলে সবচেয়ে বেশি প্রেশার এখন দেওয়ার কথা ছিল, সেটা হয় নাই। গঙ্গা নদীর পানি চুক্তি নিয়ে খুব একটা কথাবার্তা হয় না এবং অনেক কাজগুলো হয় নাই। এই পুরা চক্রটা যদি বোঝা যায় তাহলেই আপনি বুঝতে পারবেন যে এই যে নিষিদ্ধ করা না করার যে জায়গাটা, এইটা শুধুমাত্র প্রেশার অমুক তমুক থিওরি না, আমাদেরও প্রোঅ্যাক্টিভ রোল প্লে করার ঘাটতি ছিল। এই প্রশ্নটার উত্তর শুধু ভারত সেন্ট্রিক হয়ে দেওয়াটা আমার মনে হয় যে পুরোপুরি উচিত হবে না। তার কারণ আওয়ামী লীগকে ব্যান করা যাবে কি যাবে না, ইলেকশন করবে কি করবে না, এর সাথে ইন্টারন্যাশনাল গ্রুপগুলোরও একটা সম্পর্ক আছে। জাতিসংঘের প্রতিবেদনগুলো যদি খেয়াল করেন অনেক 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 ভালো কথার পাশাপাশি এই যে রাজনৈতিক দলকে নিষিদ্ধ করা যাবে না এটা স্পেসিফিক বলা আছে। তার মানে দেখেন এই জায়গাটা করতে হলে ইন্টারন্যাশনালি যে অনেক অনেক ধরনের কাজ করার দরকার ছিল। আমি সব সময় কয়েকটা কথা আমার কাছে যা করে ভারত বন্ধু রাষ্ট্রদের সহযোগিতা নিয়েই করে, তাদের পলিসি অনেক সময় অন্যভাবেও আমরা শুনতে পাই। আবার অনেক সময় এমনও হয় যেসব জায়গায় চ্যালেঞ্জ করার দরকার সেই অনেক জায়গায় চ্যালেঞ্জটাও ঠিকমতো করা হয় না। একটা সুস্পষ্ট উদাহরণ দিই তাহলে বুঝতে সুবিধা হবে, যদিও অন্য প্রসঙ্গে। 1996 সালের 12 ডিসেম্বর বাংলাদেশের ভারতের ভেতরে একটা খুব গুরুত্বপূর্ণ চুক্তি হয়, গঞ্জেস ওয়াটার শেয়ারিং ট্রিটি, মানে গঙ্গার পানি বন্টন চুক্তি যেটা। ওই টাইমে শেখ হাসিনা অল্প কয়েকদিন ধরে ক্ষমতায় এসেছে, 1996 সালের নতুন একটা সরকার, এবং ভারতেরও মানে ভারতেরও কম্পারেটিভলি নতুন সরকার ছিল যে দেবগৌড়ার আওতায়, এবং দেবগৌড়ার ওই কোয়ালিশন সরকারটা ছিল ভারতের ইতিহাসে দুর্বলতম সরকারের একটা। এবং 1997 সালে ইন্টারন্যাশনাল ওয়াটার কোর্স কনভেনশন হবে, এটা দুইটা পার্টির কাছে স্পষ্ট ইনফরমেশন ছিল। সেটা থাকা সত্ত্বেও 1996 সালের 12 ডিসেম্বর দুর্বল সরকারের আওতায় খুবই তড়িঘড়ি করে একটা চুক্তি করা হলো, যে চুক্তির কোনো গ্যারান্টি ক্লজ নেই, যে চুক্তির আদলে যেটা হয়েছে বাংলাদেশ আসলে পানির ন্যায্য হিস্সা পায় নাই, বরং মূল পানির ফ্লোটাকে তাদের একদিকে নিয়ে যায়, আমরা রেসিডিউয়ারি অংশ যেটা সেটা পেয়েছি। মানে মোটামুটি একটা পানির ডাকাতি করা হয়েছে, এই ন্যায্যতা নষ্ট করা হয়েছে, এবং সেই জন্য বাংলাদেশ এখন ভারত যদি পানি নাও দেয় অনেক জায়গায় অনেক ইন্টারন্যাশনাল ফোরামে যাওয়া যায় না। এই ব্যাপারটা নিয়ে যেহেতু 2026 সালে চুক্তির মেয়াদটা শেষ হয়ে যাচ্ছে, নতুনভাবে কিভাবে আগাতে পারে আমার খুবই আগ্রহ ছিল, যেহেতু আমি ইন্টারন্যাশনাল পরিবেশ আইনেরও আমি ছাত্র ছিলাম। তো আমার খুবই আগ্রহ ছিল যে এই সরকারে অন্তত পক্ষে কয়েকজন আছেন খুব ভালো লেভেলের এই ল ব্যাকগ্রাউন্ডের পড়াশোনা করা এবং পরিবেশ আইনের উপর কাজ করছেন। তো এই ব্যাপারটা নিয়ে কতদূর অগ্রগতি হলো এটা আমার দেখার আগ্রহ ছিল, কিন্তু দুঃখজনকভাবে সেটা এখনো দেখিনি। এই উদাহরণটা এই জন্যই টানলাম যে দেখেন ভারতের সাথে যে চুক্তিগুলো সেটাও আমাদের রাজনৈতিক ভাবে না, বরং যে কাজগুলো করাটা দরকার ছিল জনগণের স্বার্থে, সেটা যদি প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকারি না করতে পারেন, সেটা কিন্তু আরেকটা বড় প্রশ্ন অ্যারাইজ করে যে এই সরকার এই কাজগুলো কেন করলো না। তাহলে ইন্টারন্যাশনাল ফোরামগুলোতে প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসের যে শক্তিশালী স্ট্যান্ড ছিল, স্ট্যান্ড সত্ত্বেও যদি কোনো কিছু না হয়, তাহলে জাতিসংঘের প্রতিবেদনের পরে যদি দল নিষিদ্ধ করার ব্যাপারে প্রশ্ন ওঠে, সেই প্রশ্নটা ডিল করার জন্য যে ধরনের প্রোঅ্যাক্টিভ রোল প্লে করার কথা ছিল সেটা তো করা হয় নাই। প্রত্যেকটা জায়গায় দেখবেন বাংলাদেশ সরকার ডিফেন্সিভ রোল প্লে করে, কিন্তু হওয়া উচিত ছিল প্রোঅ্যাক্টিভ। দু একটা উদাহরণ বলি, বর্ডার কিলিং কি কমেছে? বরং বর্ডার কিলিং প্রত্যেকটা মাসে, আমি কিছুদিন আগে ডাটা দেখলাম যে বিগত বছরগুলোতে 31 জন 33 জন হলেও এই বছরের প্রথম যে 6 মাসের ডাটা 34 জন মারা গেছে, অর্থাৎ সংখ্যার হিসাবেও বরং একটা বা দুইটা বেশি। কিন্তু বর্ডার কিলিং নিয়ে অন্যান্য সরকারের আমলে যেভাবে মোটামুটি চেপে যাওয়া হয় এখনো তাই করা হয়েছে। পুশিনের ঘটনা যেভাবে বেড়ে গেছে এটা নজিরবিহীন ঘটনা, কিন্তু এই পুশিনের ঘটনা নিয়ে কি খুব বেশি আওয়াজ এসেছে? মিডিয়ায় তো খুব বেশি আওয়াজ আসে নাই, সরকারের জায়গা থেকেও প্রতিবাদ আসে না, এবং এমন অনেক জায়গা ছিল সরকারের জায়গা থেকে বলেছে কিছু করার নেই। এই যে সরকার, আপনি চিন্তা করেন, সরকার বলছে কিছু করার নাই। আমরা কি এই কারণে সরকারকে দেখতে চাই যে সরকার বলবে আমার কিছু করার নাই? কিন্তু সরকারের পিআর ক্যাম্পেইন যারা চালায় তারা তো বলার চেষ্টা করে, তাদের কথাবার্তা শুনলে মনে হয় যে এই সরকার এত সফল সরকার পৃথিবীর ইতিহাসে এত সফল সরকার বাংলাদেশে আর ছিল না। কিন্তু দেখেন তাহলে এই যে কয়েকটা উদাহরণ দিলাম, আমি চাই এটাকেও খণ্ডন করুক যে এত নজিরবিহীন পুশিনের ঘটনা কেন ঘটলো, বর্ডার কিলিং কেন কমলো না একটা বারের জন্য? যদি না কমে থাকে সরকারের তাহলে সবচেয়ে বেশি প্রেশার এখন দেওয়ার কথা ছিল, সেটা হয় নাই। গঙ্গা নদীর পানি চুক্তি নিয়ে খুব একটা কথাবার্তা হয় না এবং অনেক কাজগুলো হয় নাই। এই পুরা চক্রটা যদি বোঝা যায় তাহলেই আপনি বুঝতে পারবেন যে এই যে নিষিদ্ধ করা না করার যে জায়গাটা, এইটা শুধুমাত্র প্রেশার অমুক তমুক থিওরি না, আমাদেরও প্রোঅ্যাক্টিভ রোল প্লে করার ঘাটতি ছিল। যেমন ঘাটতিটা ছিল 1971 সালের পরে বাংলাদেশের সংখ্যা নিয়ে অনেক কসলাকসলি হয়েছে,
কিন্তু এই দেশে তো গণহত্যা চলেছে, দিস ইজ ফ্যাক্ট। যে বাংলাদেশিদের ওপরে গণহত্যা চালানো হয়েছে এই ব্যাপারটা আমরা কিন্তু ইন্টারন্যাশনালি মুখে মুখে বলেছি, কিন্তু এস্টাবলিশ করার জন্য খুব একটা কাজ কিন্তু করে নেই। জেনোসাইড কনভেনশন আছে, জেনোসাইড কনভেনশন অনুসারে এস্টাবলিশ করার জন্য আমাদের অনেক পেপার ওয়ার্ক করতে হতো, কাজ করতে হতো। দেখেন আমরা ওই কাজটা করি নাই। এই জায়গাতেও যে ধরনের কাজ যেভাবে করার দরকার ছিল কিছুটা প্রোগ্রেস হয়েছে, যেমন জাতিসংঘকে ইনভাইট করা হয়েছে, এটা খুবই ভালো একটা উদ্যোগ ছিল ওই তদন্ত কাজগুলোর জন্য, কিন্তু আরো যে ধরনের কাজ করার কথা ছিল করে নাই, বরং যেটা করছে অন্য কেউ করছে, আমরা 5টা গুজব ছড়াইলে 2টা ডিবাং করছি। হোয়ারাজ আমাদের আরো প্রোঅ্যাক্টিভ রোল প্লে করার দরকার ছিল, সেটা করতে আমরা ব্যর্থ হয়েছি। আমরা একটু ভিন্ন এবং এই প্রসঙ্গে যাব। জায়গাতে জাস্ট 30টা সেকেন্ড আরেকটা কথা বলা দরকার। এই যে কলকাতায় পার্টি অফিস খোলার যে কথাটা ছিল, ইন্ডিয়া যদি পার্টি অফিস অফিসিয়ালি নাও খোলে, এন্টায়ার ইন্ডিয়ারই পার্টিকুলার কয়েকটা জায়গা আওয়ামী লীগের পার্টি অফিস হিসেবে ব্যবহৃত হবে, এই ব্যাপারটা আমাদের না ভাবার কোনো কারণ নাই। কারণ তারাই তো আশ্রয় প্রশ্রয় দিচ্ছে, সেটাকে নিউট্রালাইজ করা আমার কাজ। সারাদিন ষড়যন্ত্র করবে, আমরা শুধু ষড়যন্ত্রের বয়ান দিব, এইটা কাজ না। সরকারের কাজ হলো সেটা নিউট্রালাইজ করা। সরকার সেই জায়গায় তো কথা বলে না, না কথা বলে আজকে অমুক খুলবে, কালকে অমুক খুলবে, সুযোগ পাইলে ওরা ওই জায়গায় একটা সরকারের মতো চালাইতে পারে। আমাদের কাজ হলো সেটা প্রতিবাদটা করা।